দাদা কিংবা ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা, তারপর পেট পুড়ে খাওয়া দাওয়া। ভাইফোঁটার এই উৎসবের আগে বাজার একটু চড়া, সামান্য বেড়েছে মাছের দাম। লেক মার্কেটে কই মাছ বিকোচ্ছে কেজি প্রতি 400 টাকায়, গোটা কাতলা কেজিতে 240 টাকা, কাতলা কাটা 300 টাকা, পার্শে 550 টাকা। অন্যদিকে লেক মার্কেট পমফ্রেটের দাম 500 টাকা প্রতি কেজি, ইলিশ রয়েছে 600 টাকা এবং বাগদা চিংড়ি 700 টাকা প্রতি কেজি, চাপড়া চিংড়ি 450 থেকে 500 টাকা কেজি প্রতি। এছাড়াও চিতল মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 900 টাকায়, আর মাছ কাটা কেজিতে 600 টাকা, কেজি প্রতি 700 টাকায় বিক্রি হচ্ছে গুরজালি মাছ, আর পাবদার দাম 600 টাকা কেজি প্রতি। এখন একটু বেশি আছে, কারণ আমাদের অকেশনের বাজারে একটু দামটা বেশিই যায়। যেমন ভাইফোঁটা এখন আর বোয়াল, চিতল, রুই কাতলাটার দামটা একটু বেশি, 400 টাকা নর্মাল। বাগদা সাইজের উপর দাম হবে। কাটা এখন 600 টাকা, গোটা 420 টাকা। এগুলো আপনার 6 কিলো, 5 কিলো, 4 কিলো। চিতল 900 টাকা, গাদা পেটি মিলে এরকমই দাম দেয়। অকেশন হলে একটুখানি দামটা বাড়ছে, আবার সামনের সপ্তাহে একটু কমে যাবে। সোয়ার দাম পরিমাণ নেই, যেটা চাইছে সেও নেই, পরিমাণ খুবই কম মাছের দেখছি সেই রকম। হ্যাঁ, এই যা যেটা পাওয়া যায়, আর দাম অস্বাভাবিক এবার বাজারে। এর দাম আগের থেকে তো একটু বেড়েছে বটেই। আপাতত কাতলা দিয়ে শুরু করছি, আরও কিনবো। দেখি ভেটকি, পার্শে যা পাওয়া যায় মোটামুটি। সবজি বাজারে এখনো ঢুকিনি, এরপর ঢুকবো। না না, পকেটের অনুযায়ী বলতে নর্মাল সাধারণ দিনের থেকে বেশি হাই। যেটা 500 টাকায় পরশু দিনকে ছিল, সেটা আজকে 600 টাকা চাইছে। সবজি বাজারও হাই আছে। ভাইফোঁটা বলে কথা, তাও আবার আসে বছরে একটা দিন। তাই যতই নাভিশ্বাস উঠুক না কেন, মাছের বাজারে ক্রেতা হিসেবে ভাই বা বোনেদের কোনো অভাব নেই। হাসি মুখেই কিনে নিয়ে যাচ্ছেন এই একটা দিনের জন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা। একদিকে যেরকম দুপুরের খাওয়া, তার আগে ভাইদের ফোঁটা দেওয়ার সময় প্লেট সাজিয়ে মিষ্টি দেওয়া হবে, আর তাই সকাল থেকে শহর জুড়ে মিষ্টির দোকানে লম্বা লাইন। টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, তিল ধারণের জায়গা নেই ছোট বড় মিষ্টির দোকানে। ভাইফোঁটার উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ মিষ্টিও। ভারে ভাপা সন্দেশ আর ভাইফোঁটা লেখা বিশেষ মিষ্টির চাহিদা তুঙ্গে। রয়েছে থালি সিস্টেমও, এছাড়াও দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের নাস্তাও। আমি অমৃতি নিচ্ছি, সম্পাপড়ি নিচ্ছি, একটা চকলেট সন্দেশ নিচ্ছি, একটা নতুন গুড়ের সন্দেশ নিচ্ছি, এই রকম একটা প্লেট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার একটা প্লেট দেখাবেন। আমি যে প্লেটটা নিয়েছি, আমি এই প্লেট নিয়েছি। আমি এই রকম প্লেট নিয়েছি, যেটাতে অমৃতি আছে, ভাইফোঁটার মিষ্টি আছে, একটা কাঁচাগোল্লা আছে, আর সব ছোট ভাইরা চকলেট সন্দেশ খেতে ভালোবাসে, চকলেট সন্দেশ আছে, একটা আছে, সম্পাপড়ি আছে। আজকের দিনটা বোনেদের জন্য খুবই স্পেশাল। হ্যাঁ, কি কি আয়োজন আরো মানে করছেন? বাড়ি থেকে অন্য ভাইরাও আছে, কজন ভাই আছে, কিভাবে সেলিব্রেট করবেন? আমার টোটাল 10টা ভাই, সবাইকে নিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার, বাড়িতে খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে, নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর রাত্রিবেলা সবাই মিলে হোটেলে গিয়ে একটা গেট টুগেদার করার ইচ্ছা আছে, কারণ সবাই আজকালকার দিনে এত ব্যস্ত, কাউকে পাওয়া যায় না। এই ভাইফোঁটার দিন ভাই বোনরা এক জায়গায় হই, সারাদিন হইচই করি, মজা করে কাটাবার চেষ্টা করি আর কি। বাজার করার সময় নেই, রান্নাতেও তেমন দরদ নেই, তাহলে কি ভাইফোঁটা দেবেন না? মোটেই নয়। আপনার মুশকিল আসানের জন্য হাজির শহরের নামি দামি রেস্তোরাঁগুলি। তৈরি টেলর মেড ভাইফোঁটা প্যাকেজ। প্রফেশনের চরম ব্যস্ততা, ছুটি তো দুরাস্ত, দম ফেলেরও ফুরসত নেই, তার মধ্যেই ভাইফোঁটা। একমাত্র ভাইকে ফোঁটা তো দেবেন, কিন্তু প্রস্তুতি কই? টেনশন নট, একেবারে আপনার জন্যই ভাইফোঁটার প্যাকেজের ব্যবস্থা করেছে শহরের নামি দামি রেস্তোরাঁগুলি। মনপসন্দ ডিশ তো থাকছেই, সঙ্গে উপরি পাওনা একেবারে ঘরোয়া পরিবেশ।
শাকবাজি এহেন আপ্যায়নে দেখে ভাবছেন হয়তো বাড়ির পরিবেশ। না, একেবারেই নয়, চীনা রেস্তোরাঁয় এই ব্যাপার। ভাইকে নিয়ে আপনি চলে আসতেই পারেন পাহেলিতে। ধান, দুর্বা, গাজল প্লেটে সাজিয়ে দেবেন ওড়াই, সঙ্গে মিষ্টি। ফোটার পর কাঁসার থালায় জমিয়ে ভুরিভোজ। আর ভাইকে স্পেশাল কিছু খাওয়াতে চাইলে রয়েছে তার ব্যবস্থাও। প্যাকেজটা আছে দেখছেন, এটার নাম হচ্ছে ভুরিভোজ থালি। তা এর মধ্যে আপনার কি নেই, মানে সেই লুচি, বেগুন ভাজা, আলুর দম থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, বরিশালি ইলিশ, কষা মাংস, পোলাও আর মধুরেণু সমাপয়েত আপনার ওই পায়েস, রাজভোগ সব কিছু আছে, মানে জমজমাট ব্যাপার। পিছিয়ে নেই ও ক্যালকাটাও। সকালের ফ্লাইটে কলকাতায় পা রাখা ভাইকে নিয়ে সোজা চলে আসতে পারেন ঈদের যে কোনো ব্রাঞ্চে। আপনার জন্য একেবারে রেডি ভাইফোঁটা প্যাকেজ। ফোঁটা দেওয়ার পর ভাই বা দাদাকে খুশি করতে বেছে নিতেই পারেন ঈদের স্পেশাল গন্ধরাজ মাছ কিংবা রসুন মাছ। গন্ধরাজ মাছ অতি অবশ্যই লোকে ও ক্যালকাটা এলে লোকে খায়। রসুন ভাপা মাছ, গন্ধরাজ মাছ এগুলো। তারপরে আমাদের মিষ্টির মধ্যে যেটা রয়েছে ভাপা সন্দেশ, যেটা ডিয়ার রয়েছে, ভাপা সন্দেশটা রয়েছে, ওটা আমাদের কষা মাংসটা খুবই প্রেফার করে লোকে এখানে। সমস্যা এখন একটাই, খাওয়াতে গেলে টেবিল বুক করতে হবে আগে ভাগে, কারণ এখনই বুকিং ফুল। অলরেডি বুকিং রয়েছে। এখানকার ম্যানেজার আমাকে বলে, স্যার আপনি একটু বেশি বড় বুকিং দেওয়া মুশকিল হয়ে যাবে এরপরে। তাহলে আর দেরি কেন, ফোন করুন আর ভাইকে নিয়ে পৌঁছে যান। বাকিটা কেয়ার অফ ভাইফোঁটা প্যাকেজ। খাই খাই করো কেন এসো বসো আহারে, রেস্তোরাঁগুলো এখন এটাই বলছে। আর দেরি কেন, ফোন বুকিং তো শুরু হয়ে গিয়েছে। বাড়িতে না থেকে শিগগিরই ফোন করে বুক করে ফেলুন আর চলে আসুন এই সব ভুরি ভোজ খেতে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।